আজ 15ই সেপ্টেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পাতা বাবার প্রতি অন্ধবিশ্বাস, গণহিস্টিরিয়া, উদ্বিগ্ন আসাম বিজ্ঞান সমিতি। বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় চলতে থাকা অন্ধবিশ্বাসের ঘটনা গণহিস্টিরিয়া রূপ নিয়েছে। একথা উল্লেখ করে গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসাম বিজ্ঞান সমিতি। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, পাতা বাবা নামে একজন লোক দাবি করেছেন কুন্দুলিলতার পাতা খেলে সব রোগ সারিয়ে তোলা যায় এবং এই ঔষধ নাকি স্বপ্নে দেবী দুর্গা প্রদত্ত। এই ধরনের উদ্ভট অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার ঘটনাকে আসাম বিজ্ঞান সমিতি তীব্র নিন্দা জানিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির শিখরে পৌঁছেও আজকের বৈজ্ঞানিক যুগে কিছু মানুষ এভাবে কুসংস্কারে ডুবে থাকাটা এক সামাজিক অভিশাপ বলে অভিহিত করেছে সমিতি। এক বিবৃতিতে সমিতি জানিয়েছে, উদ্ভিদে ঔষধি গুণ থাকে, কিন্তু একটি উদ্ভিদের পাতায় সব ধরনের রোগ সারিয়ে দিতে পারে এই দাবি অবৈজ্ঞানিক এবং মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। মানুষ আগুনের ব্যবহার জানার দিন থেকে আজ পর্যন্ত নানান পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে আজকের উন্নত অবস্থায় পৌঁছেছে। বিজ্ঞানের অগ্রগতি ধীরে ধীরে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর জীবন প্রক্রিয়াকেও সহজ থেকে সহজতর করেছে। এর বিপরীতে কিছু কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি ও তাবিজ মাদুলির উপাসকরা বিজ্ঞানের বিরোধিতা চালিয়ে যাচ্ছে, যা মানব সভ্যতার জন্য ক্ষতিকর। ইতিমধ্যে ডাইনি প্রথা, তাবিজ মাদুলি, ঝাড়ফুঁকের বিরুদ্ধে সরকার আইন প্রণয়ন করেছে। আসাম বিজ্ঞান সমিতি এই আইনের অধীনে কুসংস্কার ছড়ানো যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সমিতি স্থানীয় সংবাদদাতা ও নিউজ পোর্টালগুলোকে এ ধরনের ঘটনার খবর প্রচারের সময় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। আসাম বিজ্ঞান সমিতি গভীরভাবে আশা প্রকাশ করেছে, শ্রীভূমির সকল বিজ্ঞান মনস্ক ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি প্রশাসনের যথাযথ ভূমিকার মাধ্যমে এই গণহিস্টিরিয়ার অবসান ঘটবে এবং ভবিষ্যতেও যেন একই ধরনের ঘটনায় সাধারণ মানুষ আক্রান্ত না হন, তার জন্য সবাই সজাগ থাকবেন। আজ বিহারে প্রধানমন্ত্রী ৩৬,০০০ কোটির প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করবেন। নির্বাচনের মুখে বিহারে প্রায় ৩৬,০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 15ই সেপ্টেম্বর বিহার সফরের সময় তিনি এই প্রকল্পগুলো উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। এই প্রকল্পগুলো রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের গতি আনবে বলে মনে করা হচ্ছে। মিনি বন্যায় পুজো নিয়ে চিন্তায় জলমগ্ন শহর। খাল সাফাই না হওয়ার জন্য দুর্ভোগ অভিযোগ নাগরিকদের। দুর্গাপূজার মাত্র 13 দিন আগে ফের জলমগ্ন শিলচর শহরের বেশ কিছু এলাকা। কিছু কিছু এলাকায় পুজো মণ্ডপ তৈরির জায়গাও জলে টইটুম্বর। শহর জুড়ে নালার পর নালা বানানোর পরও 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে কোথাও হাঁটু অবধি তো কোথাও কোমর জল অবধি। খাল সাফাই না হওয়ার জন্যই দুর্ভোগ অভিযোগ নাগরিকদের। 18,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিশ্বের প্রথম জৈব ইথানল শোধনাগার গতকাল নুমলীগড়ে উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের অসম সফরের দ্বিতীয় দিন গতকাল দরং ও নুমলীগড়ে 2টি জনসভায় অংশ নেন। গৌহাটির রিং রোড, ব্রহ্মপুত্রের উপর নারেঙ্গি কুরুয়া সেতু সহ প্রায় 18,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।